যদি কোনো জাতিকে যুদ্ধক্ষেত্রে পরাজিত করা না যায়, তাহলে তাদের প্রতীকগুলোর উপর আঘাত হানা হয়, তাদের পতাকাকে বিতর্কের বিষয় বানানো হয়, দেশের নামকে উত্তেজনা এবং সংঘাতের সঙ্গে যুক্ত করা হয়, এমনকি জনমনে তাদের ভাবমূর্তি বিকৃত করার অপচেষ্টা করা হয়। প্রোপাগান্ডার ক্ষেত্রে এটি একটি সুপরিচিত কৌশল। এটি এমন এক কৌশল যা এখন ইসরায়েল ইরানের বিরুদ্ধে প্রয়োগ করছে বলে মনে হচ্ছে। গত 1 বছরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র রাজনৈতিক, নিরাপত্তা এবং সামরিক ক্ষেত্রে ইরানকে দুর্বল করে দিতে এবং বিভক্ত ও ধ্বংসস্তূপে পরিণত করার চেষ্টা করেছে। এটা তারা নিজেরাই স্বীকার করেছে। এই প্রক্রিয়া 12 দিনের যুদ্ধে হত্যাকাণ্ড ও সামরিক হামলার মাধ্যমে এগিয়ে নেওয়া হয়। একইভাবে ইরানিদের অর্থনৈতিক বিক্ষোভকে কাজে লাগিয়ে এবং শত শত সশস্ত্র অনুপ্রবেশকারীকে ইরানের বিভিন্ন শহরে পাঠিয়ে এক ধরনের ব্যাপক সশস্ত্র অভিযান চালানো হয়। কিন্তু প্রায় 2500 ইরানি নিহত হওয়া সত্ত্বেও পরিকল্পনাকারীরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। সাম্প্রতিক যুদ্ধেও সেই 12 দিনের যুদ্ধের ধারার পুনরাবৃত্তি করা হয়। এবার যুক্তরাষ্ট্র সরাসরি নেতৃত্ব দেয়। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা, বহু উচ্চপদস্থ কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করা এবং স্কুল, নগর অবকাঠামো এমনকি সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালানোর পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হয়। তবু কাঙ্ক্ষিত ফল আসেনি। ইরানিদের জাতীয় ঐক্য ও প্রতিরোধ, পাশাপাশি ইরানের রাজনৈতিক ও সামরিক ব্যবস্থাপনার কারণে এসব পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটি ও সম্পদের উপর ইরানের হামলা বন্ধ করতে ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত সমঝোতায় যেতে এক অর্থে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছেন। এসব ব্যর্থতার পর ইসরায়েল এখন আবার প্রতীক ও চিত্রের যুদ্ধে ফিরে এসেছে। বিভিন্ন দেশে ফার্সি ভাষাভাষী ব্যক্তি এবং পাহলাভি রাজবংশের সমর্থকদের ব্যবহার করে ইরানের বর্তমান পতাকাকে টার্গেট করা হচ্ছে এবং ইরানি নাগরিকদের মধ্যে সংঘাত সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, যেমনটি হয়তো আপনি ফুটবল বিশ্বকাপে দেখেছেন। একই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিপুল সংখ্যক ট্রল ও বটের মাধ্যমে যেখানে সেখানে ইরানের নাম এলেই অপমানজনক মন্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। লক্ষ্য একেবারে স্পষ্ট, ইরানের নাম যেন সবসময় প্রতিবাদ, উত্তেজনা এবং বিভেদের সঙ্গে জড়িয়ে যায়। তবে বিশ্লেষকদের মতে এই আচরণ শক্তিমত্তার নয়, বরং অসহায়ত্বের লক্ষণ। কারণ দীর্ঘমেয়াদে প্রতীক ধ্বংস করে বাস্তব পরিস্থিতিকে কখনোই বদলে দেওয়া যায় না।